নমস্কার বন্ধুরা, শাশ্বতী জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমার ঠাকুরের ফুল তোলা থেকে শুরু করে সমস্ত কিছুই কাজ গুছিয়ে রাখা আছে। এবার পুজো করার পালা। করব, বাড়ির কাজকর্মগুলো সেরে নিই, তারপর পুজোটা। আমি আমার ঘরে চলে এসেছি, একটু বিছানাটা পরিষ্কার করে নিই। ও অফিস চলে গেছে, একটু কাজ এগিয়ে রেখে এসেছি। বাদবাকি আমার যে কাজ আছে, আমার ঘরটাকে পরিষ্কার করা, সেগুলো করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হবে। টাটা। আমার আনাজ কাটা হয়ে গেছে, আর এবছর আমি পুজোর আগে একটু সাবু ভিজে খাবো, কারণ শরীরটা খারাপ, তাই উপোস করে পুজো দিতে পারবো না। আর আমলকিগুলো রাখা আছে, মা সিদ্ধ করতে দিচ্ছেন, এবং সেটা কি তৈরি করবেন সেগুলো দিয়ে তা জানতে হলে আমার শর্টস দেখতে হবে। তাহলে চলুন, এবার নিচে চলে এসেছি। এই যে মা উনুন করছেন, খুব সুন্দর করে তৈরি করছেন। যাই হোক, আপনাদেরকে অবশ্যই দেখাবো উনুনটা পুরোটা হয়ে গেলে। ততক্ষণে স্নান করে আসি। আমার স্নান হয়ে গেছে, একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আজ শিবরাত্রি। ঠাকুর ঘরে চলে এসেছি, চন্দনটা ঘষে নিচ্ছি। মনের মতো করে ঠাকুরকে, মানে শিব ঠাকুরকে আজকে স্নান করাবো, সাজাবো। তার আগে ফলগুলো কেটে সাজিয়ে নিয়েছি থালায়। তাহলে আমি একটু পুজো করে নিই, আর আপনারা সঙ্গে থাকুন। বিকাল হতে সোজা চলে এলাম রান্নাঘরে। ফুলকপির তরকারি হবে লুচির সাথে, বসিয়ে দিয়েছি তাই তরকারিটা। বেগুনগুলো পরে ভাজা হবে। আর আজ আমাদের বাড়ি পিসমুনিরা এসছেন, দুই পিসমুনিতে বসে গল্পও করছেন। একটু পর মাও এলেন পিসমুনিদের সাথে গল্প করতে। তাহলে মা পিসমুনিরা গল্প করুক, আর আমি এদিকে বেগুনগুলো ভেজে নিই। এই যে বেগুনগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। এদিকে মা ময়দাটা মাখতে বসে গেছেন। এই যে সব একসাথে নিয়ে বসছেন, ময়দাগুলো মাখবেন। আর পিসুমণি বাড়ি থেকে গাছের পেঁপে এনেছেন, সেগুলোই ঢেলে রাখছেন। দাঁড়ান, পেঁপেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। কত পেঁপে এনেছে দেখুন। এই যে পিছুনি গেলাম, পিছুনি একবার সরুন তো, পেঁপেগুলো একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে। এদিকে মেজো পিসি শুয়ে পড়েছেন, শুয়ে শুয়ে টিভি দেখছেন। ঠাকুর ঘরে চলে এসেছি, একটা বাতি জ্বালাবো, তারপর ওনাদেরকে শয়ন দিয়ে দেবো। চলে এসেছি রাতের খাবার সঙ্গে নিয়ে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু সেজ পিসিমণি খাচ্ছেন। মেজো পিসির খাওয়া হয়ে গেছে, আর বাবার, কর্তামশাইয়ের, ছেলের সবার খাওয়া হয়ে গেছে। মা আর আমি খেতে বসেছি। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।